নিয়ে আলোচনা করব। ন্যারেশনটা আমাদের চেঞ্জ করতে হবে দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট, আর একটা ইনডিরেক্ট থেকে ডাইরেক্ট। তবে আমাদের প্রয়োজন হবে কোনটা? ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট। কারণ আমরা ক্লাস 8 এ আমরা যখন ইন্টারে যাব তখন আমাদের ইনডিরেক্ট থেকে ডাইরেক্ট করতে হবে। তাহলে আমরা এখন সহজটা করব ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট। ওকে, তো ন্যারেশনে প্রবেশ করা সর্বপ্রথম পর্যায় কোনটা বলছি? সেন্টেন্স। কাইন্ডস অফ সেন্টেন্স। সেন্টেন্সের প্রকারভেদ জানতে হবে। সেন্টেন্স অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার? তার মধ্যে থেকে প্রথমে আমরা অ্যাসার্টিভ নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা বর্ণনা করা বোঝায় অথবা বিবৃতি বোঝায়। বর্ণনা অথবা কি বিবৃতি কাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। দ্বিতীয়ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি, কোনো বস্তু অথবা কোনো প্রাণী, ইতর প্রাণী সম্পর্কে কি করা হয়? প্রশ্ন করা হয়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায়। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ অথবা অনুরোধ বোঝায় ইত্যাদি বোঝায়, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অবজেক্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। লাস্ট ওয়ান এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা দুঃখ, আনন্দ, বেদনা অথবা বিস্ময় বোঝায়। দুঃখ, আনন্দ, বেদনা অথবা বিস্ময় বা অবাক হওয়া কোনো কিছু বুঝাইলে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এখন আসো সবগুলো সেন্টেন্সে, ন্যারেশনে সবগুলো সেন্টেন্সে ইনভার্টেড কমা থাকবেই। কি থাকবে? ইনভার্টেড কমা থাকবে। তাহলে প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা থাকলে ওটা তোলার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? এই যে এখন তোমরা এগুলো যে বুঝো না, এখন বুঝাই দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকবে? ইনভার্টেড কমা। এগুলো তোলার জন্য কি বসাইতে হবে? ইন্টারোগেটিভে ইনভার্ট কমা তোলার জন্য গুড, ইম্পারেটিভে ইনভার্ট কমা তোলার জন্য অবজেক্টিভে ইনভার্ট কমা তোলার জন্য এক্সক্লেমেটরিতে ইনভার্ট কমা তোলার জন্য। আমরা বুঝতে পারছি? এই সাথে বুঝছি? সেকেন্ড ওয়ান, সবগুলো সেন্টেন্সে স্টেজ থাকবে, আবার মাঝে মধ্যে এগুলা আস্ক অথবা রিপ্লাই থাকে, তবে তুমি স্টেজ হিসাব করবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে স্টেজ থাকে তাহলে আমরা স্টেজের জন্য কি বসাই দিব? স্টেজ বসাই দিব অথবা কি টোল। তো এখন তোমার প্রশ্ন থাকতে পারে, স্যার আমি কখন স্টেজ বসাবো, কখন টোল বসাবো? প্রশ্ন থাকে না? হ্যাঁ। এই প্রশ্নটা নিমিশেই শেষ হয়ে যাবে। কেমনে? দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, তখন যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তাহলে তখন আমি স্টেজের জায়গায় স্টেজ বসাই দেব। যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, কি থাকলে? অবজেক্ট থাকলে তখন আমি স্টেজের জায়গায় কি বসাবো? টোল। তাহলে সংক্ষেপে, যদি অবজেক্ট না থাকে তাহলে স্টেজের জায়গায় স্টেজ, যদি অবজেক্ট থাকে তাহলে স্টেজের জায়গায় টোল। আমরা লিখতে পারবো না? তারপর আসো দ্বিতীয়ত, ইন্টারোগেটিভে স্টেজের জায়গায় আমরা কি ব্যবহার করব? কি ব্যবহার করব? তারপর এটা শুধু একটাই, স্টেজের জন্য কি? তৃতীয়ত ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সে স্টেজের জায়গায় আমি তিনটা ব্যবহার করছি। অ্যাডভাইস মানে যদি উপদেশ দেই, আমি যেমন কি তোমাদেরকে অনেক উপদেশ দিই, কখনো মিথ্যা কথা বলিও না, অথবা এই সময়ের কাজ সময়ে করিও এবং নিয়মিত পড়ালেখা করবা, এরকম দিন উপদেশ দিলা, সেই মুহূর্তে আমরা স্টেজের জায়গায় কি ব্যবহার করব? যদি বলি তোমাকে আগামী ক্লাসে বাড়ির কাজ করে নিয়ে আসতে হবে, এটা কি উপদেশ দিছি নাকি আদেশ দিছি? আদেশ। সেই জায়গায় আমি স্টেজের জায়গায় ব্যবহার করব। যদি আমি তোমাকে বলি তুমি কি আমাকে একটা কলম দিবে,
Would you give me a pen? অথবা would you give me a glass of water? তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে? তাহলে এটা অনুরোধ করছিলাম, সেই জায়গায় আমি সেই জায়গায় কি ব্যবহার করব? ব্যবহার করব। গুড। তারপর অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলছিলাম? যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। ইচ্ছা বা প্রার্থনা বোঝায় অবজেক্টিভ সেন্টেন্স বলে। তাহলে আমি সেই জায়গায় যদি কেউ কাউকে দোয়া করে, মনে করো আমাদের আব্বু আম্মা অথবা শিক্ষকরা আমাদের জন্য কি করে? দোয়া করে না? সেই জায়গায় আমরা কি ব্যবহার করব? প্রে। আর যদি কেউ আমাকে উইশ করে, যেমন যদি বলে হ্যাপি বার্থডে, গুড মর্নিং, গুড নাইট, তারপর হচ্ছে ওই যে হ্যাপি অ্যানিভার্সারি, অনেকে বলে না, অনেক কিছু বলে না, সেই ক্ষেত্রে আমাকে সেই জায়গায় ব্যবহার করতে হবে মাথায় রাখবা। তারপর লাস্ট ওয়ান এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা সেই জায়গায় তিনটা ব্যবহার করব। কয়টা? তিনটা। প্রথমত যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা আনন্দ বোঝায়, কি বুঝাইলে? আনন্দ বোঝায়। আমরা ব্যবহার করব এক্সক্লেম উইথ জয়। জয় শব্দের অর্থ হচ্ছে আনন্দ। জয় শব্দের অর্থ কি? আনন্দ। দ্বিতীয়ত যদি দুঃখ বোঝায়, এক্সক্লেম উইথ সরো। এক্সক্লেম উইথ সরো। তৃতীয়ত যদি কোনো কিছু দেখে অবাক হয়ে যায় মানুষরা অথবা বিস্ময়কর কিছু বোঝায়, তাহলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার। এক্সক্লেম উইথ ওয়ান্ডার। তাহলে আমরা এই চারটা ভালোভাবে বুঝছি। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। এটা আমাদের কি? প্রথম স্টেপ। ক্লোজ করো প্লিজ।